আল্লাহর হাবিবে ফরমায় মাছরে পানির মাঝে ছাড়লে যেভাবে শান্তি পায়, নিরাপদে থাকে, শান্তিতে থাকে, আমার উম্মত মসজিদের ভিতরে হামাইলে ওলা শান্তিতে থাকে। সুবহানাল্লাহ, ওলা শান্তি পাইব। ও আমার উম্মত, তখন একটা উড়ন্ত পাখিরে যদি পিঞ্জিরার ভিতরে হারাই দে, আল্লাহ পাখিরে ডানা দিছে দুনিয়া ঘুরাইবার লাগি। এই ফাকিরে যখন আপনি বন্দি করিয়া 2 ফুট 1 ফুট পিঞ্জিরার ভিতরে ঢুকাই, খুব শান্তি পায় বাকি। তার লাগে একটা জেলখানা, মাতকা তার লাগে একটা জেলখানা। ওবাদি তাবলা মারে, হবাদি তাবলা মারে, করতে চায় কিন্তু নে মারে। আল্লাহর হাবিবে ফরমায় একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে পেরেশান হয়, অশান্তি করে, আমার উম্মতের মাঝখানে যেটা মুনাফিক ইটা মসজিদের ভিতরে হামাইলে ওলা অশান্তি পেরেশানি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা এইটা হাইসলত তো নে বাঁচাও, আমিন। এটা মসজিদে আমাইলে শান্তি মনে বন যান, মসজিদে আমাইলে আন্নামাতি বন যান, মসজিদে আমাইলে কিবলামুখী বন যান, মসজিদে আমাইলে নমাজের সুরতে বন যান। কিচ্ছু পড়া লাগতো না, নমাজের সুরতে মাথা নিচে দিয়া বইবা, যত সময় বইবা অত সময় নফল ইবাদতির সওয়াব লেখো। কথা মনে রাখনি, আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। আমার ভাই আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় জান্নাত রাখার লাগি বানাইছিলা না দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছিলা? জি, কিন্তু জান্নাত তো এমন এক নিয়ামতের জায়গা যে না হামাইলে আর বারইবার জানে হইতো না। ও আল্লাহ এক বাজি লাগাইয়া দিছেন, ওখান যদি করো তাইলে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে। আর এখান যদি করো না, একটু আইসো পরীক্ষা সামনে বাপে ফুলারে যদি বালা রেজাল্ট করতে পারো, বাইসাইকেল লইয়া দেবে। এখন তার যদি স্পিড থাকে 80, মোটামুটি এখানে 100 স্পিড উঠি মাথুই না, তার মাঝে একটা জুস আয়নি না আয় না। যদি বালা রেজাল্ট করিতে বাবা কইছেন সাইকেল লইয়া দেবে। আল্লাহ কইন আদম হাওয়া খাও, বুক করো, ইচ্ছা মতো চলো, তবে ও গাছ গুড় কান্দার যাইও না, আর গুড় ফল ধরিও না, খাইও না। ই বাজি আল্লাহ খেনে লাগে দিলা বলে আমার আদমে দুনিয়ায় ফাটাইতাম চাই, ইচ্ছা করে যাইতো না। এক পর্যায়ে কইলি তোমার আল্লাহ তোমার কুদরতের দোয়াই দিয়া হইয়ার, আল্লাহ তোমার কুদরতের হাওয়া করিয়া হইয়ার, তুমি রহমান রহিমে আমার এই কান্দাতনে বার করিও না। তখন আমার দয়ায় মানতো না, আমি আদমের হত্যারে আর ফিরাইতে পারতাম না। ও আল্লাহ এখন খাওয়া বুক করো, চলো ইচ্ছা মতো, তবে এই গাছের খান্দা তো যাইও না, ইগুর কোনো ফল ধরিও না, খাইও না, ইচ্ছা মতো ঘুরাইরা ভাগাইরা খাইরা বুক করা সবটা ঠিক আছে। মামুয়ে দেখি লাইছে যে এরা পাট পালা মামুজি নইনি হে ইবলিস হে বাজি লাগাইয়া হইলে আমরা মাইরে, আমরা আম্মা হযরত হাওয়ারে ক্যাচ করছে কিতা দিয়া, গান দিয়া। বাড়ির হান্দাত না বন্ধলু দেখেও গাছের তলে বইয়া বা গাছের ডাল বইয়া যদি কোনোকে বাসি উসি বাজায়, বেটাইমতে অতটা খান দেয় না, গরে বেটিয়ে রান দিয়ে আর হয়ে বড় মজার টান দিচ্ছে 100 লিখবে জিটা। কারণ মহিলা ওনার এক গানে আকর্ষণ মাতুলারি বাসা এটা গান দেয় না, বাঁশি বাজার না, গান গান। হযরত আদম আলাইহিস সালাম ব্যস্ত ঘুম আর হাওয়া, তাই নিম্নে জান্নাতুন নাজ নিয়ামত দেখলা বুক করলা, আস্তা উমান খেগে গান গান আগুয়াইছেন শুনি, অত সুন্দর গান খেগে গায়। উমাইগুলো খালি সুন্দর না, তার গানের অর্থ বড় মজার। সহজে হইল যে তার গানের অর্থই বুঝা যে আমি আমার লাগি খান দিয়ার না আর গাইয়ার না, যা গাইয়ার আর খান দিয়া খালি তোমার পানল নাকি নিকা নুনিয়া যে আচ্ছা আশা করে ঢোকা যায়
এক যুবকে যদি বাঁশি বায় বা গান বাঁশি বাজায় বা গান যদি গায় একটিমুখী রাস্তার মুখ, আর যদি 1 বছর 1.5 বছর 2 বছর বাদে যদি আখটা যদি তার কোনো গিয়ে গিয়া মিস কল মারি মাত পুচ্ছে, আখটা যদি কোনো মেয়ে যদি গিয়া তার একটু মাথায় কইব সার্থক হয়ে গেছে 2 বছর ধরে তোমারে উনাইবার লাগবে ইগনাই নুমিয়া ইগুলা রাত ঘুম হইতো নি আফতা রাত আলি চিন্তা করব এই কিতা হইল 2 বছর ধরে বরিবার মল লাগি বসে হযরত হাওয়া উনার বাদে তো তার মনে আইছে রে উনরানি আমরা ও আদম আলাইহিস সালামের বিবি আমরার মা হযরত হাওয়ারে কৌশল করে খাবাইল গন্ধম খাবানি বাদে অনেক লম্বা মাছ খাবানি বাদে টান দ্বারা হযরত আদম রে খাবাইল ইচ্ছাকৃত না হইয়া অনিচ্ছাকৃত সত্যি একটা স্লিপ হয়ে গেল। আমরা সিলেটি গ্রাম্য ভাষা ফিসলা খাই গেছি, ফিসলা খাওয়া বুঝেন মাত্রা নাই বুঝেন। আপনার যদি আমি যদি আপনার আমার কুটুম বাড়ির উদ্দেশ্যে যদি বার হই নয়া দামান বাড়াইছে নহুর বাড়ি যাইতে পারলা সুটকুট পারফিউম মারিয়া আচ্ছা বেটার ইচ্ছা আছে তো নিজের বাড়ির ফটো গিয়ে আসার একটা খাইয়া সেফট হয়েছে মাথই না কেন এবারটা বাড়াইছে আজকে দুনিয়ায় সবচেয়ে সেরা সুন্দর সাজিয়া ওর বাড়ি যাইতাম লাগা বাড়ির বেটিংটা খানি চোখে চাইবা জানালা বাজি আর কইবা না দাব্বান ঠিক আছে মাথই না এই সময় এই ইচ্ছা করি ফিসলা উসলা খাইব তো মাত্তা না ফিসলা খাইব নি অনিচ্ছাকৃত সত্যি যে আসার এগো খাইলে আছে এই কারণ লাগি দায়ী তো মাত্রা এই ইচ্ছা করে খাইছেন ইটারে কয় স্লিপিং অনিচ্ছাকৃত সত্যি দুর্ঘটনা ঘটে গেছে মাথই না আনসাম অনিচ্ছাকৃত সত্যি দুর্ঘটনা ঘটে গেছে। প্রথম কথা হইল হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন মা হাওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় দিবার লাগি কেন আপনারা একমত হইছেন। আর কুরআন শরীফে কয় আমি আল্লাহ বানাইছি তারারে বানাইতাম তারারে ফিল আরদি খলিফা দুনিয়ায় প্রতিনিধিত্ব করার লাগি জুরে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝরা হিসাব তাইলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন বিবি হাওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় পাঠাইবার লাগি আর দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইয়া উপস্থিত হইছেন ব্যস্ত আর এই ব্যস্ত নে বারইতে হইলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটা লাগে আর এগুলো ইচ্ছা করিয়া নাই অনিচ্ছাকৃত সত্যি এই দুর্ঘটনার শিকার হয়ে গেছিল হযরত হাওয়া আর আদম জুড়ে কই সুবহানাল্লাহ না কইবা ইচ্ছা করিয়া দূরে কথা ইচ্ছা করিয়া না অনিচ্ছা করিয়া অনিচ্ছাকৃত। 2 নম্বর কথা হইল বেহেশতের ভিতরে একটা কথা মনে থাকা জানো খুব ভালো হয় বেহেশত এবং দুজখ এই যে 2টা সাবজেক্ট আছে 2টা বিষয় আছে এই 2টা স্থান একটা স্থান হইল বেহেশত মানে সুজা হতে হইল বন্দা তুমি দুনিয়ায় যে কর্ম করিয়া যাইবা যদি তুমি আল্লাহর রাহে তোমার জীবন চালাইয়া বালা কাজ বালা কর্ম করিয়া যদি তুমি দুনিয়ায় যাইতে পারো তখন তোমার মওলা তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার যে নিয়ামতর পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সেই চিরস্থায়ী নিয়ামতর ঠিকানার নাম হইল বেহেশত বা জান্নাত জুড়ে কই সুবহানাল্লাহ। হিনা গিয়ালে কোনো ইবাদত নাই কোনো আমল নাই কোনো কিছু করার সুযোগ নাই হিনা গিয়ালে কেউ নেকিও করতে পারতো না গুনাহ করতে পারতো না লেখান কিতাব লেখান হইল নেকির বদলা বুক করার জায়গা জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি দুনিয়ায় যে নেকির কাম করছে ওখানোর বদলা যাজা বুক করার জায়গা হইল বেহেশত। আল্লাহ আছে মাতক এইটার নাম কিটা বেহেশত। আর দুজক কিটা দুনিয়ায় থাকতে দেখলেন আল্লাহ নাফরমানি করছি ওগলাইন তোর বদলা শাস্তি স্বরূপ একটা ঠিকানা হইল জাহান্নাম দুজখ মাতকা চাও ও কথা আনবালা মনে রাখেন জানো বেহেশত এবং দুজখ এই 2 জায়গার মাঝে
মাতই না কেন গুনাহ করা বেহেশতে গেলে নামাজ পড়া লাগতো না আশ্চর্য বেহেশতে গেলে ইবাদতি করা লাগতো না ওই ইবাদতি জায়গার নাম দুনিয়া গুনাহ কামাইবার জায়গার নাম দুনিয়া ওহালো যেখান করবা আর দুনিয়া মাজরাতুল আখিরা হো অন্য গিয়ালের বদলা পাইবা মাত বুঝাইতে পারছি তো তাইলে আগত আমরা একমত হইম বেহেশতের ভিতরে কেউ ইচ্ছা করলো নেকি করতে পারতো না ইচ্ছা করলো গুনাহ করতে পারতো না কারণ দুনিয়ায় বহুত কাম আছে গুনাহ বেহেশত এই কাম গুনাহ নাই বরং একটা আল্লাহর পক্ষ থেকে বন্দারে বদলা দেওয়া হয়েছে জুড়ে করি সুবহানাল্লাহ দুনিয়ায় মদ খাওয়া নেকি না গুনাহ কি জাত গুনাহ কবিরা গুনাহ হোকা কি জাত গুনাহ হারাম নাই নি দুনিয়ায় মদ খাওয়া কবিরা গুনাহ একটা হারাম কিন্তু জান্নাতের ভিতরে বিভিন্ন প্রকারের শরাব হল থাকবো যেটা কোনো মস্তিষ্কে কোনো জ্ঞানে কোনো আকলে কোনোদিন কল্পনা তো আনছে না কোনো চৌকে কোনোদিন দেখছে না কোনো খানে কোনোদিন শুনছে না কোনো নাকে কোনোদিন গ্রাণ লইছে না এমন শরাব হল আল্লাহ জান্নাতি হলরে দান করবে সুবহানাল্লাহ আমার কথা পরিষ্কার নিছে আমল তাইলে দুনিয়ায় মদ হারাম বেশ তো একটা হালাল না হালাল না হালাল তবে এইটাই দুনিয়ার বসা আঙ্গুরের রসর মদ নাই ঠিক না দুনিয়ায় একজন পুরুষে তান হালাল স্ত্রী ছাড়া অন্য একজন মহিলার বাদী সাওয়াটা গুনাহ বুক করা তো দূরের কথা সাওয়াটা কিটা গুনাহ আশ্চর্যই বা আপনার জান্নাতের বর্ণনা যখন বা বন্দার সামনে জান্নাতি নিয়ামত আইব খানচা তো ইয়া জান্নাতি নিয়ামত হয়েছে হাজার রকমের ফল হাজার রকমের ফসল ফল আদি যখন আইছে বিভিন্ন জান্নাতি নাজ নিয়ামত খাদ্য ফল সামনে বন্দায় চাইয়া দেখে এমন একটা ফল যে ফলের মাঝে দেখা যায় ফুলের মতো এত সুন্দর এগুলো পাপড়ি আল্লাহর বন্দায় ফলটা হাতে লইয়া খাওয়া আরম্ভ করবো ওই সময় খালি ফলের ভিতরে ফলের মাঝে টুটটা লাগাইব দাঁতটা লাগাইব সাথে সাথে ফলের ভিতরে তলে নূরের হুর গিলমান হল বারইয়া আল্লাহর গুলাম রে সালাম জানাইব জান্নাতি পাখি দেখব এত সুন্দর পাখি দুনিয়ায় তেমন পাখি জীবনে চোখে দেখলাম না মনের ভিতরে কল্পনা আইব হায় রে দুনিয়ায় ডুফি খাইলাম এত মজা দুনিয়ায় বক খাইলাম কত মজা দুনিয়ার আশ পাখি খাইলাম কত মজা না জানি জান্নাতের সেই পাখিটা কতই না মজা হইব কিতাবের মাঝে লেখেন বন্দার মনের ভিতরে কল্পনাটা যেই মাত্র খালি আইছে আল্লাহর হুকুমে সেই জান্নাতি পাখিটা নিজের ইচ্ছা মতো রান্না হইয়া ফ্রাই হইয়া আল্লাহর বন্দার জান্নাতি মানুষটার চকুর সামনে আইয়া হাজির হইব মাত বুঝরানি এক একটা নিয়ামতের লগে অসংখ্য পুরস্কার হল থাকবো যেটা বন্দার জীবনে তো দেখা দূরের কথা কল্পনা তো আনছে না সুবহানাল্লাহ নরমাল ক্লাসের জান্নাতি একেবারে থার্ড ক্লাস না আরো যত নিচে ক্লাস আছে সব নিচের ক্লাসের জান্নাতিরে আল্লাহ কমসে কম 70টা হুর গিলমান আল্লাহ দান ইটা একটা হুর গিলমানত খানি আঙ্গুল জগৎবাসীরে খানি আঙ্গুল দেখা যায় খানি আঙ্গুলের মাথা উদ্দি জগৎবাসীরে দেখায় জগৎবাসী পাগল হয়েছে আটলান্টিক মহাসাগর দিয়ে একটু তুপ পালায় সেপ পালায় আটলান্টিক মহাসাগরের পানি তো লবণাক্ত পানি গোটা সৃষ্টি জগতের সমস্ত সমুদ্রের লবণাক্ত তিনটা পানি একদরা তুপ পালানির কারণে মিষ্টি হইতো না শুধু মিষ্টি তো বইব গোটা সৃষ্টি জগৎটা সমস্ত পানিগুলা মেশকে আম্বর গ্রাম কথা নিয়ে আমার আল্লাহ জান্নাতি
দুনিয়ায় থাকতে সাধারণ সুন্দরীর বাড়ি চাইতে সময় টলা লাগান আনলে লোলাখান ফিরি ফিরি চাইতে হতো এটা চিন্তা। তাইলে আমরা যে কথা বুঝানির লাগে আনছিলাম আমার সংক্ষেপের জবাব দিতে জান্নাত বেহেশত ইনো নেকিও কামাই করা যায় না, ইনো গুনাও করা। দুনিয়ায় যেখান গুনাহ ইনো ইখান গুনাহ নাই, বরং আল্লাহর তরফ তো একটা বন্দারে উপহার দেওয়া হয়। জুড়ে করে সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি ইখান বুঝিয়া তাহলে জবাব দেখবা। যদিও অনিচ্ছাকৃত সত্ত্বে নবী আদম আলাইহিস সালামের যদি স্লিপ হয়ে যায়, পা পিছলি যায়, এর বাদেও কি আমরা কইমু যে বেহেশতের ভিতরে তাই গুনাহ করছে? আপনারা মনে মাত পাউলিলা সাহ আমি কইয়া ইসলাম অঞ্চলে ও পয়েন্টলে মনে রাখুন জান যে আমরা দেশের কিছু মূল্যায়িত কইরা নবীও হলো গুনাহ করছে। কইয়া বেটা যুক্তি দে যে আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, হে মনে করে আদম আলাইহিস সালাম গুনাহ করছেন। আর আমি দেখি আর কোরআনে হাদিসে মিলাইয়া গুনাহ না, আল্লাহ এর আগে দুনিয়ায় পাঠাইবার একটা কৌশল করছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। ইনধান যদি কাম করিয়া দুনিয়ায় আইতা না, আজকে আব্দুল্লাহ বড় গলায় মাত্তাই নিয়ে গেল। আর আপনারা বুঝতানি কোনো বাবার বেটাগিরি চললো না, কোনো কাম বাকি মাত বুঝাইতে পারছি নি। এমন হকা যায় জান্নাতের ভিতরে গুনাহ করা যায় না, নেকি হয় না। সুতরাং আদম আলাইহিস সালামের আর আমরা বিবি মা আওয়াজ যদি স্লিপ হইয়াও থাকে, পা পিছলিয়াও থাকে, তাইলে একটা গুনাহ হওয়া যাইব নি? মাতকা গুনাহ হওয়া যাইব নি? এর বাদেও নবী হিসাবে তাই আল্লাহর কাছে লজ্জিত হইছে নি না? হইছে মাত্তা না হইছে নি? আমি এখানে বাদে যাইরাম, এর আগে আপনারা জিকাইতাম চাইরাম, এর আগে আপনারা জিকাইতাম চাইরাম আদম আলাইহিস সালামের যদি গুনাহ হয় না, জান্নাতের ভিতরে দিতাই নাই, এই কামটা যদি অনিচ্ছাকৃত সত্য করিয়া তখন ইচ্ছা করি নাই, এর বাদে কোনো মুসলমানের ঘর মুনাসিব দিবনি এরারে নবী হিসাবে এরারে গুনাহগার হওয়া। শোনা ভাই নন্দা জুড়ে কথা হওয়া মুনাসিবে দিবনি। আচ্ছা আপা আমার ভাই হল বন্ধু হল বলে যদি কোনো কাম সংগঠিত হয়ে যায়, তাইলে এইখানে দুষ্টরা যায় তো মাত্তা নাই। আপনারা ভালো করে বুঝিয়া কিন্তু হয়েছেন, ইচ্ছা করি আদম নবীর বাবা পিছলিছে না, অনিচ্ছা। দয়া করে মাতুকে ইচ্ছা না অনিচ্ছা? আর বুলে অর্থাৎ অনিচ্ছা যেখানে হয়ে যায় এখানে দোষ নেই, মাত্তালা দোষ নেই। এইখানের দলিল কিতা আপনারা জিকাই, কারণ যে যারে ভালো হয় না রে ভাই হে কোনটা নিক থাকবই। এখন আপনি জবাব দিতা কিলা ও তারে জিকাই জানি বলে ভাই বলে কোনো কাম হয়ে গেলে তো দোষ হয় না, আমরা জানি। তুমি কেনে কো দোষ হয়? বলে আমরা জানি তো দোষ হয় না। বলে কিলা দোষ হয় না? আপনারা ফতোয়া দিবা, আমি দিতাম না। রোজা মাসের রোজা রাখা কিতা আরো আসতে করবা। রোজা মাসের 29 আর 30টা রোজা রাখা ফরজ। যদি কেউ ইচ্ছা করি একটা রোজা ভাঙ্গে, তাইলে এর উপরে কয়টা রোজা রাখা? মাতলা না 60 6-0-60 নাই নি? মাশাআল্লাহ 60টা রোজা রাখা লাগবে যদি ইচ্ছা করি একটা ভাঙ্গে। আরবার হোক 60টা রাখা যদি বললে আরবার যদি একটা ভাঙ্গি নাই মাশাআল্লাহ হই 60টা রাখতে গিয়ে যদি আরবার ইচ্ছা করি একটা ভাঙবেন আরো মোটামুটি জায়গা লইলিছে 120 নানি 34 মানে 4 মাস রাখলাম একটার বদলা। এখন 11 মাস খাইছি আব্দুল্লাহ দে ফেক্টোরিয়া, আপনারা খাইছেন 11 মাস ফেক্টোরিয়ার খাইতনের রোজা, আল্লাহ শুক্রিয়া। সেরিয়া খাইছেন মোটামুটি 8টা রোজা আরম্ভ হয়েছে হিসাবে পারছেন না বেশি, মোটামুটি 1 কামড় 2 কামড় খাইছেন। আও খাইলিছেন রাত 1টা-2টার সময়, কারণ যদি ঘুমাই যাইতে পতা যাইব ও ডরাইয়া খাইলিছেন। বাদে আইছেন
মাত বুঝরা নিসাব আর আইজ আপনি রোজা রাখিয়া জোরের নামাজ পড়িয়া গেছেন কি কর গিয়া পাইছেন বাচ্চা দুই তিনটা খাইরা না বালি কি কিন্তু রোজা কোনো ফরজ হইছে না আর কইরাও তো বই গেছেন এখানে খাইলাম আমিও খাইতাম চারটা আর আসাও তার লগে বইয়া আর আপনিও মাশাআল্লাহ মোটামুটি 100 দিলাইছে ম্যাডাম আজকে বাথরুমও বুঝলো আস্তা টাইম বাড়িয়া দেখছেন আপনি গুনা দিয়া আর তরকারি দিয়া 100 মারিয়া এখন টেঙ্গা সাবজেক্ট আস্তে আস্তে যাওয়াত লাগতেছে মাত বুঝছেন না কি দাঁড়ে ভাই না বানি লাগবে মাত বুঝরালি ওই সময় ম্যাডাম বাড়াইছেন বাথরুম তলে ওয়াশরুম তলে বাড়াইয়া কইন ইয়া আল্লাহ ই কি তাকল লাগো তুমি নো রোজা আমার মাত মনে হয় বুঝছেন না ইলা আমরা সমাজ মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটেন শোনা ভাই আন্দাজ জুড়ে করে আতুলিয়া ঘটেনি ঘটেনি ইচ্ছা করি না অনিচ্ছাকৃত পিছলা খাই নিশ্চয় স্লিপ দুর্ঘটনা কিতাবের মাঝে ফতুয়া তুকা মুফতি আল্লাহরে জিজ্ঞাসা বলে এখন কিতা করতাম খাইলে 100 তো মারিচ্ছি মাত বুঝছে না 100 খাই নিছি মুফতি দা বললে ফতুয়া দিবা আপনারা রে ও ভাই যদি খাইলাস আর যে সময় ম্যাডামে কইছেন বলে তুমি নো রোজা আর ওই সময় যদি হাত মুছিয়া হাত দইয়া যদি উঠি যাস মুখর রকমের বিরল গোলার নিচে দেখুন গেছে কি আল্লাহ মাফ করে কি কিন্তু আর আঙ্গুলার এবার কথা মারতাম না যেগুন মুখ আছে ইগুনের ভিতরে না দিয়া আর এক লুকমা পানি ভাত না খাইয়া একটু পানি ভাত না খাইয়া আর মুখ দইয়া যদি তোবা দিল্লা মনে মনে শর্মিন্দা হয়ে যান বলে আল্লাহ মাফ করিয়া ইচ্ছা করি খাইছি না ভুল হয়ে গেছে মুফতি সাহেব বললে ফতোয়া দিকা রোজা ভাঙছে না রইছে আর আস্তে কইতো ভাঙছে না রইছে ঘুরে কইতো এবার রইছে না ভাঙছে তাহলে ভাত খাইছে না নি ঘুরে কইতো এবার খাইছে নি কম খাইছে না বেশি খাইছে ইচ্ছা করি খাইছে না অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত সত্যি খাওয়ার কারণে রোজা ভাঙ্গে মাত্রা নাই রোজা ভাঙছে না 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 ভাঙছে না ভাঙছে না আর যদি কয় বলে হইও যখন মারিচ্ছি তার বুঝাইলাই তেরাম বাটি লাল বাতি জ্বালাই গেছে আমার কথা বুঝছি না চাষা কইলাম মারো গেছ 60 আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে তাইলে বুঝলাম কিটা অনিচ্ছাকৃত সত্ত্বে ভুলে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো স্লিপ হয়ে যায় ভুলে যদি কোনো দুর্ঘটনা ঘটি যায় তাইলে এইখানটা দোষ ধরা যায় দোষ ধরা যায় এর বাদেও হইতো নি আদম আলাইহিস সালামে ইচ্ছা করে খাইছো নি না অনিচ্ছাকৃত আল্লাহ আছে জুড়ে কপা এই বলদে কইতো নি উঠিয়া আদম নবী খাইছেন গুনাহ করছেন আফসোস আফসোস কইতে কইতে সব নবী ওগুলোরে কইতে কইতে করে আমার নবীও গুনাহ করছে কিলা কর জানেননি ইলা সুজা কর না একটু মাথা ঘুরাইয়া হয়েছে আমরা হই নানি কিয়ামতের ময়দানে নবী আমরা রে শাফাআত করবা ইকান আমরা কই নিছাম আচ্ছা আমরা ইকান আমরা মুখ জুড়ে কইনি না নবীর হাদিস দা রাখো জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আল্লাহ নবী ফরমায় আল্লাহ আমি নবীরে শাফাআতে কুবরার মালিক বানাইছেন কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের মাঝে বড় বড় গুনাহগার আল্লাহরে শাফাআত করিয়া জান্নাত তুলি বড় করে কইতে সুবহানাল্লাহ মা পুরা দিছাও ছোট না নবীজি ওই একটা
আমরা নবীও গুনাহ করছেন যে তো মানুষে কল্লাপ পাঠাইলি থাকে ও একটা মাথা খাটা খর কিয়ামতের ময়দান খে খারে মাতাইবা খে খারে করবা আল্লাহ যে জায়গা কইছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন আল্লাহ কইছেন খের মাত চলতো না খের মাত চলতো না খেও মাত্তা বার্তা নাই এ বড় গোলা কইয়া খর খর কিয়ামতের ময়দানে কেউ কারে সুপারিশ করতে পারবে না এমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কারো সুপারিশ করতে পারবে না কারণ উনি নিজেই চিন্তা ব্যস্ত থাকবে না জানি উনি নিজে বেহেশতে যাবে কি দুজকে চলে দূরে কইতে নাউজুবিল্লাহ এখন বুঝিয়া হক্কা ও যে নবীরে কইল নিজেও ব্যস্ত যাইবেন না দুজকে যাইবা কইয়া আরো কোয়াজ কইছে উঠিয়া কইছে নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার নিজের গুনার পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন না জানি উনার গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজকে চলে শোনা ভাই এমনি বড় করে নাউজুবিল্লাহ এখন বুঝিয়া থাকলে কথা এমনি ডাইরেক্ট গুনাহগার কইছে না কিন্তু কুরাইয়া নিয়ামন নবীরে গুনাহগার কইছেন না কইছে নি আপনারা বতুয়া দেন জানো এগো ইসলামের বেড়ার ভিতরে রইছে বাউন্ডারির ভিতরে রইছে না বারা আর বারা গেলে কি ঠিকানা মাতালা ঠিকানা কতদিনের লাগি